গণভোটের দাবিতে এই মুহূর্তে পল্টন এলাকা উত্তাল অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা জামাত ইসলামী সহ জাকপা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, যারা 8টি সমমনা রাজনৈতিক দল, তারা কিন্তু এখানে বিক্ষোভ চালাচ্ছেন এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বাসভবনে তারা স্মারকলিপি দিতে যাবেন। এই মুহূর্তে আমরা বাংলা জামাত ইসলামীর যেই মিছিলটি রয়েছে সেই মিছিলটির সামনে রয়েছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে তারা যাত্রার জন্য যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যেই মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়েছে সেটি এখন পল্টন অভিমুখে রয়েছে এবং যেই গণভোটের দাবিতে উত্তাল অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু তারা এখানে উপস্থিত থেকে যে মিছিলটি রয়েছে সেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জামায়াতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি জাকপা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু এখানে মিছিলে অংশগ্রহণ করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সমমনা রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা উপস্থিত থাকতে দেখছি। সব মিলিয়ে পল্টন এলাকা কিন্তু এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন মুখে যেই স্মারকলিপিটি দেওয়ার কথা ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেই সমমনা 8টি দলের কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বেশ নিরাপত্তা পরিস্থিতিও আমরা দেখতে পেয়েছি। পুলিশ সকাল অবস্থায় ছিল এবং এখন পর্যন্ত পুলিশ সদস্যরা এবং সারা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং অন্যান্য বাহিনী সদস্যরাও এখানে রয়েছেন। এছাড়া যে বাংলা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকপা এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল, খেলাফত মজলিস সহ অন্যান্য তারাও কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করেছে। বাংলা জামাত ইসলামী আজকে শাপলা চত্বর থেকে তাদের এই গণমিছিলটি নিয়ে অগ্রসর হয়েছে এবং ঢাকা মহানগর উত্তর বাংলা জামাত ইসলামী তারা যেই কর্ণফুলী গার্ডেন সিটিতে তারাও সেখানে অবস্থান করেছে এবং সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে যে স্মারকলিপি দিতে তারা যাবেন। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত থেকে এই মিছিলটি নিয়ে তারা নেতৃত্ব দেওয়ার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন। তবে তারা এখনো পর্যন্ত এখান থেকে অগ্রসর হননি, এখন পল্টনে তারা অবস্থান করছেন। মূলত তারা পল্টন থেকে তারা যাবেন বলে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা এখান থেকে রওনা হননি। রাজনৈতিক দলগুলোর অবস্থানও ঠিক পল্টনেই রয়েছে। যে গণভোট সহ জুলাই সনদের বাস্তবায়ন সহ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে বাংলা জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং যে জাকপা এবং যে সমমনা 8টি দল তাদের যে আন্দোলন তাদের এই দীর্ঘ আন্দোলনটি কিন্তু এখন বর্তমানে সেই আন্দোলনটি এখন রূপ নিয়েছে একটি জনসমুদ্রে, যেটি থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন মুখে তারা যাবেন। গণভোট স্লোগানে মুখরিত এই পল্টন এলাকা। আমরা দেখতে পাচ্ছি গণভোটের দাবিতে যে বিক্ষোভ সমাবেশটি রয়েছে সেখানে কিন্তু তারা এখন এই মুহূর্তে পল্টনে তারা কিন্তু পল্টনেই অবস্থান গ্রহণ করছেন এবং সেখান থেকে তারা আসলেই তারা যাবেন কি যাবেন না সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি
পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বিশাল গণমিছিল। সেই গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা সরছেন না। জামাতের কেন্দ্রীয় নীতিবিদরা সম্ভবত এখানে তারা কথা বলবেন মিডিয়ার সামনে। আমরা সেটি দেখতে এখানে রয়েছি, ঠিক পল্টন অভিমুখেই তারা অবস্থান করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই একটি মিছিল গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টনে রয়েছে এবং পল্টন থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু এখান থেকে এখানে কথা বলবেন বলে মনে হচ্ছে। তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তারা এখান থেকে প্রধান প্রতিষ্ঠান বাসভবন অভিমুখে রওনা দিবেন কি দিবেন না সেই বিষয়ে একটি বিস্তারিত এখানে যারা যেতে পারে। দর্শক, আমরা সরাসরি রয়েছে, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র আসলে কি ঘটছে এই জায়গাটায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গণভোটের দাবিতে বেশ কয়েকদিন ধরেই সরব বাংলাদেশের রাজনীতি এবং সেই রাজনৈতিক অঙ্গনে এক পক্ষ তারা গণভোট চাচ্ছে না এবং আরেক পক্ষ গণভোট চাচ্ছে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত যে 8 দল তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন যে যেই গণভোটের দাবি, সেই গণভোটের দাবিতে তারা তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশটি তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু তারা একের পর এক এখানে আসছেন এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত হয়েছেন। গণভোটের দাবিতে উত্তাল এই পল্টন মোড়। আমরা দেখতে পাচ্ছি যে পল্টন মোড় এখন এই মুহূর্তে এক প্রকার অবরুদ্ধ। যে সমমনা 8টি দলের বিক্ষোভ মিছিল রয়েছে, সেই বিক্ষোভ যে মিছিল যেটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার কথা ছিল, সেইখানে প্রধান জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এখানে। সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা কথা বলবেন। আমরা রয়েছি পল্টন মোড়ে, সেখানে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে তারা যেটি বলছেন যে জাতির উদ্দেশ্যে তারা এখান থেকে একটি মেসেজ দিবেন, সেমনটাই আমরা শুনতে পেয়েছি। এখন আসলে তারা কি বলছে, কি বলতে চাচ্ছেন সেটি আসলে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।
আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা স্লোগান বন্ধ করার কথা বলছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদীয় মেম্বার রাজনীতি অধ্যাপক এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের আমাদের খেলাফত আন্দোলন মজলিসের মহাসচিব তোমাদের নিয়ে এখানে উপস্থিত আছেন। আজকে পড়া শুরু করবো আজকে আমাদের আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক তিনি উপস্থিত আছেন। অনেক নমনীয় সকাল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রেসিডেন্ট